চট্টগ্রামের পটিয়া উপজেলা আওতাধীন হুলাইন গ্রামের কৃতি সন্তান পটিয়ার বিএনপির সাবেক সাংসদ মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টুর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে প্রয়াত সাংসদের গ্রামের বাড়ি হুলাইন এলাকার হজরত ইয়াসিন আউলিয়া রাদিয়াল্লাহু মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহবুব, উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম, আবু সালেহ, মোহাম্মদ সাইফুদ্দিন, ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান বাদল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, খরানা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির মেম্বার, পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী বিপ্লু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক SM নয়ন, শাহাদাত হোসেন, সদস্য মোহাম্মদ রাসেল। স্মরণসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি নেতা শেখ শহীদ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহাব মুন্সি, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল হুদা, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন মেম্বার, দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান সহ আরও অনেকে। স্মরণসভা শেষে নেতাকর্মীরা মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। সর্বশেষ চেয়ারটি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হয় ততক্ষণ বাদ খেতে বসবেন না। এই যে অসম্ভব একটা বড় মানুষ, অসম্ভব একটা বড় মানুষ সবসময় আমাদের নিয়ে চলাফেরা করত। আমরা দেখেছি যখন ওনার বাসায় আমরা যেতাম, এখানে ইসলাম ভাই আছে, কামাল ভাই হয়তো আছেন, আমাদের আছে, যারা বয়সের আমাদের জাকির ভাই আছে, জাকির ভাই আছে। আমরা দেখেছি ওনার বাসায় কোনো সময় মিটিং হওয়ার পরে শেষ কর্মীটিকে বাড়িতে পাঠানোর জন্য, পটিয়াতে পাঠানোর জন্য, এটা রাতের 1টা হোক, 2টা হোক, আরেকটা হোক, যতক্ষণ পর্যন্ত কর্মীগুলো গাড়িতে উঠে নাই, আর গাড়ি যদি সব দাতা ওনার অনেক গাড়ি ছিল, 8-10টা গাড়ি ছিল, গাড়িগুলো সব দেওয়ার পরে যদি গাড়ি আর পাওয়া না যেত, ওনার যেটা ব্যবহার করতো ব্যক্তিগত যে গাড়িটা, ওই গাড়ি দিয়ে আমাদের কর্মীদেরকে ঘরে ঘরে পৌঁছাই দিত। আমাদের মন্টু ভাই এমন একজন নেতা ছিলেন যে নেতার গুণাবলী ছিল কিভাবে বিএনপি পরিবারের সুখ দুঃখের সাথে হয়, সেই চিন্তাই ওনার ছিল। মন্টু ভাই এমন একজন নেতা ছিলেন বিএনপিকে কিভাবে সংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, সেই নিয়েই কাজ করত। আমরা অনেকেই যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কম বেশি সকলেই জানে। এবং দয়ালু ছিলেন। ওনার পিতা মরহুম সালেহ আহমদ চৌধুরী এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক মিল কারখানা করে গেছেন, হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান করে গেছেন। ওনার এই উত্তরসূরি হিসেবে, সালেহ আহমদ চৌধুরীর উত্তরসূরি হিসেবে আমাদের প্রিয় মন্টু ভাই ওনার হাল ধরেছিলেন। উনি জনগণের পাশে থাকার জন্য, জনগণের সুখ দুঃখে শরিক হওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন।